আসসালামু আলাইকুম সবাইকে। তো আজকের পর্বটি হয়তোবা এলিমেন্টর ফ্রি ভার্সনের লাস্ট একটা ক্লাস এবং পরবর্তী পর্ব থেকে আমরা সরাসরি এলিমেন্টর প্রো নিয়ে কাজ করা শুরু করব। ওকে, তো আজকের পর্বে আমরা দেখব ট্যাব এলিমেন্ট, অ্যাকর্ডিয়ন এবং হচ্ছে টগল। তো এই তিনটা এই অ্যাকর্ডিয়ন এবং টগল কাইন্ড অফ সেম এবং ট্যাবের মধ্যে কিছু একটা ডিফারেন্স আছে। তো ফার্স্টে আমরা আগে দেখে আসি যে আসলে এটার ইন্টারফেসটা কীরকম বা আসলে এটা কিভাবে কাজ করে, তারপর আমরা এগুলোর কাজগুলো দেখব। কারণ আমি যদি আপনাদেরকে লাইভ প্রিভিউ না দেখাই, এখানে কিন্তু সব কিছু ওইভাবে বোঝা সম্ভব না, বাট আপনাদেরকে তো বুঝতে হবে যে আসলে এগুলো কিভাবে কাজ করে বা ওয়েবসাইটের কোন জায়গাগুলোতে আমরা এগুলোকে পেস্ট করতে পারি বা সেট আপ করতে পারি, রাইট? তো আমি এখানে ট্যাব, তাই না? তো আমি জাস্ট এখানে সার্চ করবো এলিমেন্টর ট্যাব, জাস্ট আমরা একটা বেসিক আইডিয়া নেওয়ার জন্য যে আসলে এটা কিভাবে কাজ করে। যখন আপনি এলিমেন্টর ট্যাব নিয়ে করবেন, গুগল করবেন, আপনি জাস্ট নর্মালি প্রথমে একটা ট্যাব উইজেট নামে একটা অপশন পেয়ে যাবেন। এটা হচ্ছে এলিমেন্টরের ব্লগ অপশন, মানে তারা বিভিন্ন ধরনের ইনফরমেশন দিয়ে রাখে যে আসলে এটা কিভাবে দেখা যায় অথবা কিভাবে এটা কাজ করে বা কিভাবে এটা নিয়ে কাজ করতে হয়। তো হোয়াট ইজ দিস উইজেট, তারপরে কমন কেসেস, এই যে দেখেন, এটাকে আমরা একটা লাইভ প্রিভিউ বলতে পারি। এর মানে হচ্ছে একটা ট্যাবের মধ্যে অনেকগুলো হেডিং থাকতে পারে, কিন্তু প্রত্যেকটা হেডিংয়ের আন্ডারে যে সমস্ত কন্টেন্টগুলো রয়েছে সেগুলো কিন্তু একসাথে প্রদর্শিত হবে না। যেটা অ্যাক্টিভ অবস্থায় থাকবে সেই হেডিংয়ের আন্ডারে যে কন্টেন্টটা আমরা দেখতে পারবো শুধুমাত্র সেইটাই ওপেন হবে এবং বাকিগুলো কিন্তু অফ করা অবস্থায় থাকবে। এবং সেমভাবে আমরা যখন আরেকটা হেডিংয়ের দিকে ক্লিক করব তখন কিন্তু নিচের দিকে কলাপস হয়ে আমাদের সেই হেডিংয়ের আন্ডারে যতগুলো কন্টেন্ট রয়েছে ততগুলো কন্টেন্ট কিন্তু আমাদের সামনে ওপেন হবে এবং আগে যেটা ওপেন অবস্থায় ছিল সেটা কিন্তু আবার হাইড হয়ে যাবে। তো এই জিনিসটা কিন্তু আমাদের ওয়েবসাইটে মাঝে মাঝে ইউজ করা হয় যখন আমাদের অনেকগুলো হেডিং বা সেম টাইপ অফ কন্টেন্ট থাকে। সেই সমস্ত বিষয়গুলোকে আমরা একসাথে প্রদর্শিত না করে আমরা এই ট্যাব আকারে প্রদর্শিত করতে পারি, যাতে করে আমরা সমস্ত কন্টেন্ট একসাথে দেখতে পারবো না, বাট যখন আমরা হেডিংগুলোকে সুইচ করব বা ট্যাবগুলোকে সুইচ করব তখন কিন্তু আমরা সেই কন্টেন্টগুলোকে দেখতে পারবো। এবং এখানে বলে দেওয়া আছে যে কিভাবে এগুলোকে আমরা ইউজ করতে পারবো। যেহেতু আমরা কাজ দেখবো, সো আমাদের কাজের প্রসেস দেখার দরকার নেই, আমি শুধুমাত্র এখান থেকে লাইভ প্রিভিউটা দেখালাম। ওকে, তো জাস্ট আপনি এখান থেকে ট্যাব অপশনটা টেনে এনে ছেড়ে দিবেন। ওকে, তো বাই ডিফল্ট এটা দেখতে এরকম লাগবে। এখান থেকে চাইলে কিন্তু আপনি অপশনকে বাড়াতে পারেন অথবা ক্রস আইটেম ক্লিক করে কিন্তু অপশনগুলোকে কমাতে পারেন, অথবা আপনি অ্যাড আইটেম অপশনটাতে ক্লিক করলে আপনি কিন্তু সেম অপশনটা আরেকবার পেয়ে যাবেন। তো আমি জাস্ট কপি করে 3-4টা করে রাখি। ওকে, তো আমি এখানে যদি ফার্স্ট আইটেম এই অপশনটাতে ক্লিক করি তাহলে আমাদের ফার্স্টে একটা টাইটেল দিতে হবে। তো এই টাইটেলটা হচ্ছে এই যে এটা, এখানে খেয়াল করেন প্রোডাক্ট ডিসক্রিপশন নামে একটা অপশন রয়েছে, এটাকে আমরা টাইটেল বলতে পারি। তো আমি ওইটাই দিলাম। ওকে, সো প্রোডাক্ট ডেসক্রিপশন। ওকে, সো দিয়ে রাখলাম। এখানে আমাদের কন্টেন্ট রয়েছে, আমরা কন্টেন্টটাকে আরেকটু বড় করি। এখানে মজার আরেকটা ইন্টারেস্টিং বিষয় রয়েছে, সেটা হচ্ছে এইখানে যে আমরা শুধুমাত্র প্যারাগ্রাফ কন্টেন্টকেই সেট আপ করতে পারবো, ইটস নট লাইক দ্যাট। আমরা চাইলে এখানে এলিমেন্টরের সাথে বা এলিমেন্টরের সাহায্যে ডিজাইন করা যে কোনো টাইপের ডিজাইন অথবা টেমপ্লেট কিন্তু আমরা এখানে শর্টকাটের মাধ্যমে এখানে আমরা ইমপ্লিমেন্ট করতে পারবো। যেহেতু আমরা এলিমেন্ট নিয়ে বেসিক পর্বগুলো দেখতেছি, সো দ্যাটস ওয়াই আমরা ওই অ্যাডভান্স ফর্মুলাতে যাব না, বাট পরবর্তীতে আমরা অবশ্যই দেখে নেব যে শর্ট কোড ইউজ করে কোনো একটা সেকশনকে আমরা এই ট্যাবের আন্ডারে কিভাবে ইমপ্লিমেন্ট করতে পারি। সো এটার কাজ হচ্ছে আমরা টেমপ্লেট অপশনে যাব, একটা সেকশন ক্রিয়েট করব, সেই সেকশনের মধ্যে আমরা যাই নিই না কেন, যে ডিজাইনই করি না কেন, সেটার আমরা একটা শর্ট কোড পেয়ে যাব। সেই শর্ট কোডটাকে আমরা জাস্ট কপি করে আমরা এখানে পেস্ট করলে কিন্তু আমাদের সেই শর্টকাটের আন্ডারে যে ডিজাইনটা ছিল সেটা কিন্তু আমাদের এই ট্যাবের আন্ডারে বা এই হেডিংয়ের আন্ডারে কিন্তু সেটা প্রদর্শিত হবে। তো শর্টকাট মানে কি, আই হোপ আপনারা সেই বেসিক আইডিয়াটা পেয়ে গেছেন যে কোনো একটা কিছু যেটা আমরা এলিমেন্টরের ড্যাশবোর্ডের বাইরে থেকে ডিজাইন করি অথবা কোনো একটা এক্সটার্নাল প্লাগইন থেকে আমরা সেটাকে সেট আপ করি, সেগুলোকে আমাদের ওয়েবসাইটে প্রদর্শিত করানোর জন্য একটা ইউনিক কোড দেওয়া হয়, সেই কোডটাকে আমরা শর্টকাট বলে থাকি। ওকে, তো শর্টকাট নিয়ে আমরা পরবর্তীতে আরও অ্যাডভান্স আলোচনা করব। তো আপাতত বুঝে রাখেন যে এখানে আমরা একটা কন্টেন্ট দিচ্ছি, যে কোনো কন্টেন্ট হতে পারে, হোয়াট এভার, সেটা প্যারাগ্রাফ অথবা এলিমেন্টরের টেমপ্লেট। ওকে, তো এখানে জাস্ট আমি আরেকটা ইমেজ দিয়ে রাখি দেখানোর সুবিধার্থে। জাস্ট আমি এখানে একটা ইমেজ আনবো, এখান থেকে আমি অ্যাড মিডিয়া, কোনটা, এটা এটা নিয়ে আসি। তারপর হচ্ছে ইমেজের কি বলে, সাইজটা একটু বাড়ায় দেই, ফুল সাইজ, এবং হচ্ছে সেন্টার থাকুক। ওকে, তো এটা হচ্ছে আমাদের কন্টেন্ট, অথবা আমরা আরেকটু করতে পারি, ছোট করতে পারি, এটার সাইজটা মিডিয়াম সাইজ করে রাখলাম। ওকে, তো এটা হচ্ছে আমাদের একটা কন্টেন্ট। ওকে, তো সেমভাবে আমি এখান থেকে একটা, দুইটা, তিনটা, চারটা কন্টেন্ট নিয়ে রাখলাম। প্রোডাক্ট ডিসক্রিপশন 1, প্রোডাক্ট ডিসক্রিপশন 2,
প্রোডাক্ট ডিসক্রিপশন 3 এখানে কিন্তু আমি সব দামি কন্টেন্ট দিচ্ছি, আপনারা কিন্তু কন্টেন্টগুলোকে চেঞ্জ করবেন। তো এইটা হচ্ছে অবস্থায় যে দেখেন আমরা যখন প্রোডাক্ট ডিসক্রিপশন 3 এই অপশনটাতে অ্যাক্টিভ করা অবস্থায় আছি, আমাদের সামনে কিন্তু প্রোডাক্ট 2, ডিসক্রিপশন 1, প্রোডাক্ট ডিসক্রিপশন এগুলো কিন্তু অফ করা অবস্থায় আছে এবং আমরা কিন্তু শুধুমাত্র প্রোডাক্ট ডিসক্রিপশন 3টাই দেখতে পারতেছি। বাট আমরা যখন এখানে আবার প্রোডাক্ট ডিসক্রিপশন অপশনটা, আচ্ছা আমরা কন্টেন্টটাও একটু চেঞ্জ করি, আদারওয়াইজ এই জিনিসগুলো একটু কনফিউজিং লাগতে পারে। ওকে, কারণ সবগুলোর মধ্যে হচ্ছে সেম ইমেজ যুক্ত করা। আমি জাস্ট ইমেজগুলোকে চেঞ্জ করে আনি। আমরা এখান থেকে ইমেজের জন্য মিডিয়াম সাইজ দিতে পারি এবং এটাকে সেন্টার করে রাখতে পারি এবং এটা তো করলাম। এটা হচ্ছে আমাদের, এটা থাকুক। প্রোডাক্ট ডিসক্রিপশন 2 আমরা এখান থেকে আরেকটা নিয়ে আসি, এজ মিডিয়া, তারপর এটা দেই আমরা। ওকে, এখান থেকে আমরা এডিটের অপশন পেয়ে যাব, সেন্টার, এবং এটা মিডিয়াম সাইজ থাকুক এবং লাস্টলি আমরা এইটাকে চেঞ্জ করব, তাহলে আপনারা বুঝতে সুবিধা হবে। তো এখান থেকে আমরা জাস্ট আরেকটা অ্যাড মিডিয়া করব, এখান থেকে এইটা নিয়ে আসতে পারি। ওকে, তো এটার মধ্যে আমাদের সেন্টার এবং এটাকে মিডিয়াম রাখলাম। ওকে, এখন দেখেন এই যে প্রোডাক্ট ডিসক্রিপশন আমাদের অ্যাক্টিভ করা অবস্থায় আছে এবং এখন কিন্তু শুধুমাত্র প্রোডাক্ট ডিসক্রিপশনের আন্ডারে যে সমস্ত কন্টেন্টগুলো রয়েছে সেগুলো কিন্তু আমরা এখান থেকে দেখতে পারতেছি। এখন সেমভাবে আমরা যদি প্রোডাক্ট ডিসক্রিপশন 1-এ যাই, তাহলে আমাদের 1-এর মধ্যে যে সমস্ত কন্টেন্ট রয়েছে সেগুলো দেখতে পারতেছি এবং প্রোডাক্ট ডিসক্রিপশনের সময় যেই সমস্ত কন্টেন্ট আমরা দেখতে পেয়েছিলাম সেগুলো কিন্তু হাইড করা অবস্থায় আছে। ওকে, তো এটাকে আমরা বলতে পারি অ্যাক্টিভ মোড এবং এটাকে আমরা এইটাকে বা এই দুইটাকে বলতে পারি আমরা ইনঅ্যাক্টিভ মোড। তো সেমভাবে এটা হচ্ছে প্রোডাক্ট ডিসক্রিপশন 2, এটা হচ্ছে প্রোডাক্ট ডিসক্রিপশন 3। তো এগুলোকে আমরা এখন কাস্টমাইজ করা দেখবো। আমি এখান থেকে ওকে নিয়ে রাখলাম, এটাও মেবি আমাদের একটু, ওকে এটা ঠিক আছে, এটাকে আমরা একটু উপরের দিকে নিয়ে আসি, এটাও ঠিক আছে, এই যে এটা। ওকে, এখন এখানে কি দেওয়া আছে দেখেন, পজিশন ভার্টিক্যাল বা এখানে হরিজন্টাল দেওয়া আছে। হরিজন্টাল মানে হচ্ছে কোনো কিছু উপরে শো করবে। এই যে টাইটেলগুলো রয়েছে এগুলো কিন্তু বাই ডিফল্ট উপর দিকে শো করতেছে, সো দ্যাটস ওয়াই কিন্তু বাই ডিফল্ট এটা হরিজন্টাল দেওয়া আছে। আপনি চাইলে কিন্তু এটাকে ভার্টিক্যাল করতে পারবেন, তখন কিন্তু আবার এটা এই লেআউটে শো করবে। দেখেন এখন কিন্তু প্রোডাক্ট ডিসক্রিপশন 1 এটা এইভাবে শো করতেছে। আমরা যদি 1-এ ক্লিক করি 1-এর কন্টেন্ট আসবে, আমরা 2-তে ক্লিক করলে 2-র কন্টেন্ট আসবে, আবার 3-তে ক্লিক করলে কিন্তু 3-র কন্টেন্ট আমাদের সামনে আসবে। ওকে, তো এইটা কিন্তু এইভাবে কাজ করে। তো আমি আপাতত হরিজন্টাল রেখে দিলাম। তারপরে হচ্ছে অ্যালাইনমেন্ট, স্টার্ট মানে হচ্ছে প্রথম থেকে শুরু করবে। আমরা যদি সেন্টারে দিই, তা দেখেন আমাদের যেই ইগুলো ছিল, কন্টেন্টগুলো ছিল, অথবা আমাদের যে হেডিংগুলো ছিল বা ট্যাবগুলো ছিল সেগুলো কিন্তু মিডল বরাবর বা মধ্যবর্তী অবস্থায় শো করতেছে। আবার আমরা যদি ইন্ডে যাই তাহলে কিন্তু আমাদের এটা ইন্ডে শো করবে, যে দেখেন লাস্টের দিকে। আবার আমরা যদি স্ট্রেচ অপশনটাতে ক্লিক করি, স্ট্রেচ মানে হচ্ছে আমাদের এখানে যে কন্টেন্টগুলো রয়েছে বা যে হেডিংগুলো রয়েছে বা যেই ট্যাবগুলো রয়েছে সেগুলো এই 100% জায়গায়, যে দেখেন আপনারা কিন্তু অলরেডি জানেন যে এই গোলাপি কালারের পিঙ্ক বর্ডার মানে কি, মানে 100% যে জায়গাটা আমাদের সেই 100% বরাবর কিন্তু বা 100% জায়গা নিয়ে কিন্তু এই প্রত্যেকটা ট্যাব কিন্তু অ্যাটাচড হয়ে যাবে অথবা সেট আপ হয়ে যাবে। তো আমাদের এখানে কয়টা আছে, 1টা 2টা 3টা 4টা, তো 4 25-এ 100, তো প্রত্যেকটা কিন্তু 25% করে লেআউট অথবা উইথ কিন্তু এই টাইটেলগুলো বা এই ট্যাবগুলো নিয়ে নিয়েছে। ওকে, তো এটা হচ্ছে স্ট্রেচের অপশন। আমরা যদি স্টাইল অপশনটাতে যাই, বর্ডার উইথ, এই যে দেখেন আমাদের কিন্তু এখানে একটা বর্ডার দেওয়া আছে। আমরা চাইলে কিন্তু এটাকে 0 করতে পারি। আমাদের যদি বর্ডার না লাগে আমরা কিন্তু এটাকে 0 করে রাখতে পারি। এই যে দেখেন এখন কিন্তু আমাদের এখানে কোনো বর্ডার নাই। তো এখানে আমি 1 পিক্সেল দিয়ে রাখলাম। তারপরে হচ্ছে বর্ডারের কালার দিতে হবে। সাপোজ আমি এখান থেকে একটা কালার দেই, কালো কালার করে রাখলাম, একদম কালো। ওকে, তারপর আমাদের এখানে ব্যাকগ্রাউন্ড কালারের অপশন দেওয়া আছে, যে ব্যাকগ্রাউন্ড কালার দিলে আমাদের যেই স্পেসিফিক কন্টেন্টটা রয়েছে বা স্পেসিফিক ট্যাবটা রয়েছে সেই ট্যাবের যেই ব্যাকগ্রাউন্ড সেটা কিন্তু হয়ে যাবে। আমি এখান থেকে একটা ব্যাকগ্রাউন্ড দিয়ে রাখি, এখানে হ্যাশ দিতে হবে। ওকে, তো এটা হচ্ছে আমাদের ব্যাকগ্রাউন্ড। আমি এখান থেকে বর্ডার কালারটা আর একটু করে দেই। ওকে, তো এটা হচ্ছে আমাদের কন্টেন্ট। তারপর আমাদের এখানে টাইটেলের জন্য কালার দিতে পারবো। টাইটেলের জন্য অ্যাক্টিভ কালার, অ্যাক্টিভ কালার মানে হচ্ছে যেটা অ্যাক্টিভ করা অবস্থায় থাকবে। সাপোজ ধরেন আমি আমাদের কালারটা দিলাম হচ্ছে কালো, তো সবগুলো কিন্তু কালো আকারে শো করতেছে, বাট যেটা অ্যাক্টিভ অবস্থায় থাকবে সেটা কিন্তু এই যে ব্লু কালারে শো করবে। সেমভাবে আমরা যখন প্রোডাক্ট 1-এ যাব আমাদের কিন্তু এইটা এখন ব্লু কালারের আসতেছে, কারণ এটা হলো এখন অ্যাক্টিভ করা অবস্থায় আছে, বাকিগুলো কিন্তু কালো অবস্থায় আছে। ওকে, মানে মানে হচ্ছে কালো কালারের। আবার আমরা যদি ডিসক্রিপশন নাম্বার 2-তে যাই, তার মানে হচ্ছে ডিসক্রিপশন নাম্বার 2-তে যে ট্যাবটা রয়েছে সেটা হচ্ছে অ্যাক্টিভ করা অবস্থায় এবং বাকিগুলো কিন্তু কালো হয়ে গেছে। এবং সেমভাবে এখান থেকে কিন্তু আমরা টাইপোগ্রাফিকে সেট আপ করতে পারবো। সাপোজ আমি ধরেন এখানে দিলাম হচ্ছে পপিন্স এবং এখানে আমি দিয়ে রাখলাম হচ্ছে 18 পিক্সেল এবং এখানে আমি দিলাম 500। ওকে, অথবা আমি এখানে আরেকটু কমায়া দিই। ওকে,
এবং এগুলোকে আমি ট্রান্সফর্ম করে দিলাম আপার কেস। ওকে, তো এটা হচ্ছে আমাদের টাইটেলকে আমরা টাইপোগ্রাফি দিতে পারবো, টেক্সট স্ট্রোক দিতে পারবো, টেক্সট শ্যাডো দিতে পারবো, এবং কন্টেন্ট, এই যে এটার ভিতরে যে কন্টেন্টটা রয়েছে সেই কন্টেন্টের জন্য কিন্তু আমরা কালার, টাইপোগ্রাফি এবং টেক্সট শ্যাডো কিন্তু সেম ওয়েতে দিতে পারবো। তো মাঝে মাঝে আমাদের বিজনেস ওয়েবসাইটের মধ্যে কিন্তু এই টাইপের ট্যাবের দরকার হতে পারে। তো ট্যাব কিভাবে কাজ করে এটা কিন্তু আমরা এখন দেখলাম। ওকে, তো জাস্ট আমরা এখান থেকে কেটে দিব। এখানে আমাদের এলিমেন্টরের আরও একটা কাজ রয়েছে, সেটা হচ্ছে রেসপন্সিভ করা। এটার মানে কি, এটা কিভাবে করতে হয়, যখন আমরা কোনো একটা পুরো প্রজেক্ট দেখব তখন আমরা এই সমস্ত বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা করব। কারণ এখন তো আমরা শুধুমাত্র এলিমেন্ট বা উইজেট দেখতেছি, তাই না? তো একটা ওয়েবসাইটকে যখন স্টেপ বাই স্টেপ বিল্ড করা হয় তখন সেখানে আরও কিছু হিডেন ট্রিক্স, অথবা হিডেন না, এটাকে আমরা বলতে পারি যে আরও কিছু অ্যাডভান্স ট্রিক্স বা ফর্মুলা রয়েছে। সেই ফর্মুলাগুলো আসলে কিভাবে কাজ করে, কিভাবে কি করতে হয়, সেগুলো নিয়ে আমরা কিন্তু বিস্তারিত আলোচনা করবো। সো এখানে প্যানিক হওয়ার কোনো কারণ নাই, কারণ এই সমস্ত বিষয় কিন্তু আমরা নতুন করে যখন একটা ওয়েবসাইট বিল্ড করব, সেই ওয়েবসাইটের মধ্যে যদি এই সমস্ত জিনিসগুলো লাগে, এগুলো কিন্তু আমরা আবার রিপিটলি দেখতে পারবো, এবং ফুল ফাংশন বা ফুল ডিজাইন অথবা ফুল রেসপন্সিভনেস সহকারে। ওকে, তো এরপর আমাদের এখানে দুইটা অপশন রয়েছে, একটা হচ্ছে টগল এবং আরেকটা হচ্ছে অ্যাকর্ডিয়ন। দুইটা কাইন্ড অফ সেম, আই ডোন্ট নো এই দুইটা কেন একসাথে ইউজ করা হয়েছে। ওকে, অ্যাকর্ডিয়ন কি, আমরা জাস্ট এখান থেকে সার্চ করি এলিমেন্টর অ্যাকর্ডিয়ন। ওকে, অ্যাকর্ডিয়ন উইজেট, দেখেন এটা কীরকম ভাবে এটা কাজ করে। ওকে, এই যে এটা হচ্ছে এইভাবে কাজ করে। তো প্রত্যেকটা টাইটেল উপরে নিচে থাকবে, আমরা সেখানে একটা প্লাস মাইনাস অথবা আপ অ্যারো বা ডাউন অ্যারো নামে একটা অপশন পাবো বা একটা আইকন পাবো। সেখানে ক্লিক করলে আমাদের কলাপস আকারে নিচের যে কন্টেন্টটা রয়েছে সেই কন্টেন্টগুলো কিন্তু ওপেন হবে। সো ম্যাক্সিমাম টাইমে আমাদের ওয়েবসাইটের মধ্যে যেই FAQ পেজ থাকে, সেই FAQ পেজের মধ্যে আমাদের এই জিনিসটা সব থেকে বেশি ইউজ করা হয়। সাপোজ ধরেন আমি এখান থেকে ফাইবারে গেলাম, জাস্ট আমি একটা জিনিস দেখানোর জন্য। ফাইবার কিন্তু একটা মার্কেট প্লেস, আপনারা কিন্তু সবাই এটার নাম জানেন অলরেডি। ওকে, সো ফাইবারে আসার পর আমি এখানে যে কোনো একটা কিছু লিখে সার্চ করি, সাপোজ ওয়েবসাইট। ওকে, এখন আমরা যে কোনো একটা গিগের দিকে ওপেন করব, যে কোনো একটা, প্রথমটাইও করলাম। এখন যদি আমরা নিচের দিকে যাই, দেখেন কই কই এই যে এখানে এই যে FAQ মানে হচ্ছে ফ্রিকোয়েন্টলি আস্কড কোশ্চেন একটা অপশন রয়েছে এখানে, হাউ টু গেট স্টার্টেড। এখানে আমরা যদি ক্লিক করি আমাদের নিচে কিন্তু অনেকগুলো অপশন শো করবে। আমরা আবার যদি 2 নাম্বারটাতে ক্লিক করি তখন কিন্তু আমাদের নিচে আরেকটা কন্টেন্ট শো করবে। তো এই সমস্ত জিনিস আমাদের ওয়েবসাইটে ইউজ করার জন্য কিন্তু আমরা এই অ্যাকর্ডিয়ন উইজেটটাকে ইউজ করে থাকি। জাস্ট আমি একটা ডেমো এক্সাম্পল দেখালাম যাতে করে আপনারা বুঝতে পারেন বা লাইভলি একটা আইডিয়া পান যে আসলে এটা খায় নাকি মাথায় দেয়, অথবা ওয়েবসাইটের কোন জায়গায় আসলে এটাকে ইউজ করা হয়। ওকে, সো এখন আমি এখান থেকে অ্যাকর্ডিয়ন অপশনটাকে টেনে এনে এখানে ছেড়ে দেবো। দেখেন সেম কাইন্ড অফ কিন্তু একটা অপশন আপনারা পেয়ে গেছেন। ওকে, জাস্ট আমি এখান থেকে আমি সেই কন্টেন্টটাকে কপি করে নিয়ে আসি, কারণ আমাদের কিছু কন্টেন্ট লাগবে। নিউ উইন্ডো, আমরা এখান থেকে কই প্রাইভেট উইন্ডোতে যাব, তারপর হচ্ছে আচ্ছা আমরা ChatGPT থেকে নিয়ে আসি কিছু কন্টেন্ট। কারো কিছু কপি করা উচিত না, আমরা আমাদের যদি কোনো কিছু লাগে আমরা ChatGPT-তে গেলে কিন্তু দামি কন্টেন্ট পেয়ে যাব। তো আমাদের আবার লগ ইন করতে বলতেছে, দেখি। ওকে, কন্টিনিউ উইথ গুগল 9। ওকে, কন্টিনিউ। ওকে, এখানে আমরা লিখলাম 3 or 4 FAQ content related a web design agency company। জাস্ট আমি একটা কন্টেন্ট নেওয়ার জন্য আর কি এই লেখাগুলো লিখতেছি। ওকে, সো আমরা এখানে ধাপে ধাপে কপি করে নিই। ওকে, এই যে এটাকে আমরা বলতে পারি টাইটেল। এই যে কপি করা হয় নাই, কপি, এটা হচ্ছে আমাদের টাইটেল এবং এটা হচ্ছে আমাদের ডিসক্রিপশন। Ctrl+C, এখান থেকে Ctrl+V। আমার এইভাবে আসলে কপি করতে ভালো লাগে না, আমার ধরে 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 কপি করতে আমার মজা লাগে। অনেকে করে শর্টকাটে, আমিও করি মাঝে মাঝে। তো এখান থেকে জাস্ট এটাকে কপি করব, কপি করার পর এখানে যে শুধুমাত্র আমরা কন্টেন্ট দিব এটা কিন্তু এরকম না, আমরা কিন্তু অলরেডি ডিসক্রাইব করেছি। এখানে চাইলে কিন্তু আমরা এলিমেন্টরের যে কোনো ডিজাইন টেমপ্লেট আকারে এখানে শো করাতে পারি, অথবা এখান থেকে আমরা এই ওয়ার্ডগুলোর মধ্যেও কিন্তু কাস্টমাইজেশন এখান থেকে করতে পারি, অথবা ইমেজ আনতে পারি, যে কোনো কিছু কিন্তু আমরা এখান থেকে করতে পারবো। ওকে, আবার অ্যাড নিউ আইটেম অপশনটাতে ক্লিক করলে কিন্তু আপনি নতুন করে আইটেম
ক্রিয়েট করতে পারবেন, অথবা আপনি চাইলে কিন্তু এটাকে ডুপ্লিকেট করেও সেম কাজটা করতে পারবেন। ওকে, সো যেটা আপনার কাছে প্রেফারেবল মনে হয় বা ইজি মনে হয় আপনি সেই প্রসেসটা ফলো করেই কাজ করবেন। তারপর হচ্ছে এইটা কপি, কন্ট্রোল ভি, এরপর আমরা আরেকটা নিব, এইটা। ওকে, এবং এটা হচ্ছে আমাদের কন্টেন্ট। ওকে, তো কন্টেন্ট নেওয়া শেষ হয়ে গেছে। এখন দেখেন এই যে হোয়াট সার্ভিস ইউ প্রেফার বা অফার, আমি এখানে ক্লিক করলে কিন্তু এটা ওপেন হচ্ছে, এখানে ক্লিক করলে এটা ওপেন হচ্ছে, এখানে ক্লিক করলে এটা ওপেন হচ্ছে। তো এই জিনিসটা এইভাবেই কাজ করে। মাঝে মাঝে আমাদের ওয়েবসাইটের মধ্যে যদি ফ্রিকোয়েন্টলি আস্ক কোশ্চেন, এই টাইপের কোশ্চেন বা কন্টেন্ট দেওয়ার দরকার হয়, তাহলে কিন্তু আমরা এগুলোকে দিতে পারবো। সো এই জিনিসটা সব থেকে বেশি ইউজ করা হয় FAQ পেজে। ওকে, তো এখন এই যে আইকন দেখেন, এখানে আমাদের প্লাস, এবং আমরা যখন অ্যাক্টিভ করা অবস্থায় থাকি মাইনাস আকারে শো করতেছে। প্লাস মানে হচ্ছে ইনঅ্যাক্টিভ অবস্থা, এবং আমরা যখন প্লাস অপশনটাতে ক্লিক করব তার মানে হচ্ছে কিছু একটা ওপেন হবে বা কিছু একটা বের হবে। তো বের হওয়ার পর সেটার কাজ হচ্ছে সেটাকে আবার রিমুভ করা অথবা হাইড করা, তাই না? সো দ্যাটস ওয়াই এখানে কিন্তু আবার আমরা আরেকটা মাইনাস সাইন পেয়ে গেছি। তো এই জিনিসটা এইভাবেই কাজ করে। আমরা চাইলে কিন্তু আইকন এখান থেকে চেঞ্জ করতে পারবো। সাপোজ আমি এখান থেকে আমাদের যেটা, আমরা এখান থেকে অ্যারো, রাইট, ARROW, অ্যারো অল আইকন, আমরা এখান থেকে এই যে এই টাইপের আইকনও দিতে পারি চাইলে। সাপোজ ধরেন কোনটা নেওয়া যায়, কোনটা, অ্যারো অ্যারো, এই যে এই টাইপের একটু বড় হলে ভালো হতো, যদিও আমি এটাকে দিলাম উপরে। এই যে দেখেন আমার কিন্তু অ্যারোটা চেঞ্জ হয়ে গেছে, এবং নিচের জন্য আমরা আরেকটা দিতে পারি অ্যারো। ওকে, অ্যারো অ্যারো, এই যে এটা। এখন দেখেন আমরা যখন এই যে সবগুলো ইনঅ্যাক্টিভ করা অবস্থায় আছে, তার মানে হচ্ছে উপর দিকে যেতে বলতেছে, ইন্ডিকেটরটা হচ্ছে উপর দিকে বা আপার সাইডে। তো এখানে আমরা যদি ক্লিক করি তাহলে কিন্তু আমাদের এই কন্টেন্টটা বের হবে, এবং এখন দেখেন আবার কিন্তু নিচের দিকে একটা সাইন শো করতেছে। এখন আমরা যদি এখানে ক্লিক করি সেটা কিন্তু আবার হাইট হয়ে আবার কিন্তু উপরের অবস্থানে যে আইকনটা ছিল সেটা কিন্তু প্রদর্শিত হবে। তো এই দুইটা ভালো লাগতেছে না, আমি এখানে প্লাস মাইনাসই দিয়ে রাখি, PLUS প্লাস অল আইকন, এখান থেকে একটা প্লাস অপশন নিব, এবং এখান থেকে আমরা মাইনাস দিয়ে রাখি যেটা ছিল মাইনাস। ওকে, এখন আমাদের কি বলে এখানে আর কি কি লাগবে, টাইটেলের HTML ট্যাগটা কি হবে, ডিভ আছে, ডিপ থাকুক। আমরা যদি স্টাইল অপশনটাতে যাই, এই যে বর্ডার উইথ, আমাদের যে চারপাশে বর্ডার রয়েছে সেই বর্ডারের উইথ কত হবে, আমি যদি এখানে বর্ডার উইথ বাড়াই, দেখেন আমার কিন্তু বর্ডারের উইথ বাড়তেছে বা কমতেছে। তো আমি আপাতত 1 রাখলাম, এবং বর্ডারের একটা কালার আমরা এখান থেকে চাইলে দিতে পারবো। সাপোজ আমি এখান থেকে একটা ছোট একটা কালার দেই। তারপর টাইটেলের কাস্টমাইজেশন, মানে হচ্ছে টাইটেলের আমরা যদি চাই আমরা কিন্তু চাইলে টাইটেলের জন্য ব্যাকগ্রাউন্ড দিতে পারবো, এবং এটা কিন্তু ইউনিভার্সাল। ওকে, তার মানে হচ্ছে আমাদের যে টোটাল টাইটেল রয়েছে যতগুলোই রয়েছে, হোয়াট এভার সেটা ইনঅ্যাক্টিভ করা অবস্থায় থাকুক অথবা অ্যাক্টিভ করা অবস্থায় থাকুক, সেগুলোর জন্য আমরা যদি কোনো একটা ব্যাকগ্রাউন্ড কালার দিতে চাই, তাহলে কিন্তু আমরা এই যে এই গ্লোবাল ব্যাকগ্রাউন্ড কালার এই অপশনটাকে ক্লিক করে কিন্তু বা সেট আপ করে কিন্তু সেখানে আমরা একটা ব্যাকগ্রাউন্ড কালার দিতে পারি। ওকে, তো এখানে আমাদের আরেকটা অপশন রয়েছে, সেটা হচ্ছে কালার বা অ্যাক্টিভ কালার। এটার মানে কি, এই যে দেখেন আমাদের ব্যাকগ্রাউন্ড কালার কিন্তু সেম রয়েছে, বাট আমরা যখন কোনো একটা স্পেসিফিক কন্টেন্টে বা কোনো একটা স্পেসিফিক হেডিংয়ে ক্লিক করতেছি, সেটা যখন অ্যাক্টিভ অবস্থায় থাকে সেটার কিন্তু কালারটা এই যে টিয়া কালারের হয়ে গেছে। তো এটা হচ্ছে, এটাকে আমরা বলতে পারি অ্যাক্টিভ কালার, যেটা অ্যাক্টিভ অবস্থায় আছে। তো আমি এখান থেকে ব্যাকগ্রাউন্ড কালারটাকেও একটু চেঞ্জ করে ফেলি, ওটা ভালো লাগতেছিল না। ওকে, এটা একটা ব্যাকগ্রাউন্ড কালার দিলাম, এবং কালার থাকবে হচ্ছে আমার সবগুলো আহ, যে ডিফল্ট কালার সেটা থাকবে হচ্ছে ব্ল্যাক, এবং আমরা এখান থেকে এটা এটা করে দিতে পারি হচ্ছে ই কালার, কি বলে, অ্যাক্টিভ কালার। এবং এখানে আমরা টাইপোগ্রাফি দিতে পারবো। সাপোজ আমি এখানে দিলাম পপিন্স 500, এবং এখানে আমরা দিতে পারি 80। ওকে, বা ওকে এটা দিয়ে রাখলাম 15। ওকে, তারপর আমরা এখান থেকে টেক্সট স্ট্রোক দিতে পারবো, টেক্সট শ্যাডো দিতে পারবো, তারপর হচ্ছে প্যাডিং দিতে পারবো, মানে হচ্ছে আমাদের যে টাইটেলটা রয়েছে সেই টাইটেলের চারপাশে আসলে কতটুকু প্যাডিং হবে। আমি এখান থেকে 10 পিক্সেল অথবা হ্যাঁ 10 করে রাখলাম, 15 করে রাখলাম। ওকে, স্ট্যান্ডার্ড। তারপর আইকনের অপশন রয়েছে, আইকনের অ্যালাইনমেন্টটা কই হবে, বাই ডিফল্ট কিন্তু আমাদের যে টাইটেলটা রয়েছে সেই টাইটেলের আগে শো করতেছে। আমরা চাইলে কিন্তু এটা পরবর্তীতে মানে হচ্ছে ইন্ডেও শো করাতে পারবো। দেখেন এটা কিন্তু আর একটু প্রফেশনাল, এটা কিন্তু একদম সরে ডান সাইড থেকে বাম সাইড থেকে ডান সাইডে চলে আসছে। ওকে, তো কালার, অ্যাক্টিভ কালার এখান থেকেও কিন্তু আমরা চেঞ্জ করতে পারবো। সাপোজ গ্লোবাল কালারটা হবে হচ্ছে কালো, এবং অ্যাক্টিভ কালারটা হবে হচ্ছে এই যে ব্লু। তো এখন দেখেন এটাকে যখন আমরা
ক্লিক করব, দেখেন অ্যাক্টিভ যে এই কালারটা সেটা কিন্তু এই যে এখন ব্লু হয়ে আছে যে এটার মতো। ওকে, আবার আমরা যখন এটাকে হাইড করব তখন কিন্তু আবার সেটা কালো হয়ে যাবে। তো এটা হচ্ছে অ্যাক্টিভ কালার এবং আরেকটা হচ্ছে ইনঅ্যাক্টিভ কালার। তো স্পেসিংও আমরা দিতে পারবো আমাদের যখন আমরা মোবাইল ডিভাইসে যাব তখন আমাদের স্পেসিংটা আমরা ভালোভাবে বুঝতে পারবো। ওকে, তো এখান থেকে আমরা কন্টেন্ট অপশনে গিয়ে এই যে এটার ভিতরে যে কন্টেন্টগুলো রয়েছে সেই কন্টেন্টের জন্য কিন্তু আমরা কাজ করতে পারবো। সাপোজ সেই কন্টেন্ট মানে এই বক্সের, এটা হচ্ছে এই বক্সের এই যে এটা, তো এইটার প্যাডিং কতটুকু হবে, সাপোজ আমি ধরলাম হচ্ছে 10 পিক্সেল টোটাল চারপাশে, অথবা আমি ডানে বামে আরেকটু বাড়িয়ে দিই, সাপোজ দিব হচ্ছে 20 এবং হচ্ছে রাইটে দেবো 20। তো উপরে হচ্ছে 10, নিচে 10 এবং ডানে বামে কিন্তু 20 পিক্সেল শো করতেছে। ওকে, এবং এখান থেকে কিন্তু চাইলে আমরা ইজিলি সেটার জন্য কাস্টমাইজেশন করতে পারি এই যে ফন্টের জন্য। ওকে, তো এই হচ্ছে আমাদের একটা উইজেট যেটার নাম হচ্ছে কি বলে ট্যাব, এটার নাম হচ্ছে কি অ্যাকর্ডিয়ন। ওকে, তো নেক্সট পর্বে আমরা টগল দেখবো। এটার আমরা যদি একটু সাইজ কমায় দিই, সাপোজ 700, দেখেন এখন কত সুন্দর লাগতেছে। তো এই সেম ওয়ে ইউজ করে কিন্তু আপনারা যে কোনো একটা ওয়েবসাইটের মধ্যে কিন্তু এই যে এই টাইপের কোশ্চেন অ্যান্ড অ্যান্সার এই জিনিসটা রাখতে পারবেন। তো এটার আমরা একটা লাইভ প্রিভিউ দেখি এটা আসলে কীরকম দেখা যাচ্ছে। আমি এখান থেকে যে এই অপশনটাতে ক্লিক করব। ওকে, তো এইখানে একটা জিনিস দেখেন, এইখানে আমাদের একটা মানে ফার্স্টের যেই চ্যাপ্টার রয়েছে সেটা কিন্তু অ্যাক্টিভ করা অবস্থায় আছে অথবা ওপেন করা অবস্থায় আছে। কিন্তু এখন ক্লায়েন্ট কিন্তু আপনাকে বলতে পারে বা জিজ্ঞাসা করতে পারে বা চেতে পারে যে তুমি এমন একটা ফাংশন ক্রিয়েট করো যেখানে হচ্ছে কোনোটাই ওপেন করা অবস্থায় থাকবে না, কাস্টমারকে বা ভিজিটরকে গিয়ে ম্যানুয়ালি এই প্লাস আইকনটাতে ক্লিক করে তারপরে যে কোনো একটা কন্টেন্টকে ওপেন করে তাকে দেখতে হবে। সো বাই ডিফল্ট এখানে কোনো কিছু ওপেন করা যাবে না বা ওপেন করা অবস্থায় থাকা যাবে না। বাট এই এলিমেন্টরের এইখানে আমাদের কিন্তু প্রথমটা যে অন করা অবস্থায় আছে সেটা কিন্তু অফ করানোর কোনো অবস্থা বা অফ করানোর জন্য কিন্তু কোনো অপশন নাই। তো এখন আমরা কিন্তু এখানে একটা ট্রিক্স ইউজ করতে পারি, সেই জন্য আমরা এখান থেকে HTML এই অপশনটা দেখব। দ্যাটস ওয়াই এই জিনিসটা বোঝানোর জন্যই আমি HTMLটা গত ক্লাসে দেখাইছিলাম না। তো এটার মানে হচ্ছে আপনি আপনার ওয়েবসাইটের মধ্যে যদি কোনো একটা কাস্টম কোড করেন অথবা আপনি যদি এক্সটার্নাল বা আউটসাইড কোনো একটা জায়গা থেকে কোনো একটা কোড কপি করে নিয়ে আসেন, অথবা আপনি যখন গুগল ম্যাপের মতো অন্য কোনো প্ল্যাটফর্ম বা অন্য কোনো জিনিস যখন আপনি আপনার ওয়েবসাইটের মধ্যে ইমবেড করে আনবেন, তখন যেই কোডটা আপনি জেনারেট করবেন বা যেই কোডটা আপনি পাবেন সেই কোডটা কিন্তু শর্ট কোড না। কারণ শর্ট কোড হচ্ছে কোনো একটা প্ল্যাটফর্ম বা কোনো একটা কিছুকে ডিসপ্লে করানোর জন্য। ওকে, বাট আমরা যখন কোনো একটা ফাংশন করব গুগল ম্যাপের জন্য অথবা কোনো একটা কাস্টম কোড অথবা কোনো একটা কাস্টম ফাংশন, যেই ফাংশনটা আমাদের ওয়েবসাইটের বা একটা পেজের মধ্যে লাগবে, সেই সমস্ত ক্ষেত্রে সেই যে কোডটা রয়েছে সেটা আমরা HTML এর মধ্যে সেট আপ করতে পারি। ওকে, যেমন আমরা যখন গত ক্লাসে দেখেছিলাম ম্যাপের ক্ষেত্রে আমরা কিন্তু ম্যাপে ইমবেড করার পর যে কোডটা পেয়েছিলাম সেটা কিন্তু আমরা HTML এর মধ্যে সেট আপ করেছিলাম, বাট শর্টকাটটা আমরা এখন পর্যন্ত দেখি নাই। যখন আমরা কোনো একটা প্লাগইন ইনস্টল করব নতুন করে কন্ট্যাক্ট ফর্ম বা অন্য কোনো প্লাগইন, তখন আমরা বুঝে নেব যে শর্টকাট কি। তো আপাতত HTML বুঝেন। তো ক্লায়েন্ট যেহেতু আমাকে বলছে যে এখানে কোনো কিছু অন করা যাবে না, সবগুলো অফ করা অবস্থায় থাকবে এবং এলিমেন্টরের মধ্যে এই অপশনটা কিন্তু নাই, তো আমাদেরকে বাই ডিফল্ট কোনো একটা কোড করে সেখানে আমাদেরকে ইমপ্লিমেন্ট করতে হবে। তো সেই কোডটার জন্য আমরা যেই কোডটা ইউজ করব সেটা আমার অলরেডি সেভ করা আছে, মেবি আমি জাস্ট একটু চেক করে দেখি মাই কম্পিউটার, দেখি টগল কোড, এই যে কোড ফর টগল অফ, এটা করার জন্য আমি কিছুক্ষণ আগে আর কি এই কোডটাকে করে রাখছিলাম, কি বলে গুগল থেকে কালেক্ট করে রাখছিলাম এই ভিডিওর মাধ্যমে দেখানোর জন্য। জাস্ট এটাকে কপি করব, দেখেন এটা কিন্তু একটা এক্সটার্নাল কোড, এই যে স্ক্রিপ্ট যে কিউরির একটা কোড, তাই না? এখন এই কোডের মাধ্যমে আমরা এমন একটা ফাংশন করব যার মাধ্যমে আমাদের ওয়েবসাইটের যে লাইভ প্রিভিউটা রয়েছে আমরা যদি এখানে রিলোড করি, দেখেন এটা কিন্তু প্রথমটা ওপেন অবস্থায় আছে, বাট আমরা এমন একটা ফাংশন করব সেই কোডটা ইউজ করে যাতে করে বাই ডিফল্ট সবগুলো বক্স ইনঅ্যাক্টিভ অবস্থায় থাকে। এখন ক্লায়েন্ট যদি চায় সে কিন্তু ধরে ধরে সেগুলোকে ওপেন করবে। ওকে, সো এখানে কোনো কিছু ওপেন করা থাকবে না। তো কোডটা কিন্তু আমরা অলরেডি কপি করেছি। তো এই টাইপের কোড আমরা ওয়েবসাইটের সেট আপ করার জন্য জাস্ট এই HTML যে উইজেটটা বা এলিমেন্টটা রয়েছে সেটাকে আমরা ইউজ করতে পারি। জাস্ট টেনে এনে এখানে ছেড়ে দেবো। তো ছেড়ে দেওয়ার পর একটা অপশন আমরা পেলাম, এখানে আমাদের HTML কোডের একটা অপশন রয়েছে, এই বক্সটার মধ্যে জাস্ট সেই কোডটাকে আমরা পেস্ট করব। কোনো সমস্যা নাই, এখানে যেই ডিজাইনটা এখানে দেখা যাচ্ছে বাই ডিফল্ট এটা কিন্তু আমাদের ফ্রন্ট এন্ডে দেখা যাবে না। ওকে, তো এখন আমরা যদি পাবলিশ করি, পাবলিশ করার পর আমরা যদি রিলোড করি, দেখি এই যে এখন কিন্তু আমাদের যেটা অ্যাক্টিভ করা অবস্থায় ছিল সেটা কিন্তু এখন ইনঅ্যাক্টিভ হয়ে গেছে। তো এই সমস্ত কাজে বা কোনো একটা ম্যাপ ইমবেড করার জন্য বা কোনো একটা কাস্টম কোডের জন্য যে সমস্ত কোড আমাদের ওয়েবসাইটের মধ্যে ইমপ্লিমেন্ট করতে হয় সেটার জন্য আমরা যেটাকে ইউজ করে থাকি সেটা হচ্ছে HTML উইজেট বা এলিমেন্ট।
ওকে, দেখেন এখানে কিন্তু আমরা একটা এলিমেন্ট বা উইজেট দিয়েছি, সেটা কিন্তু আমাদের এখানে প্রদর্শিত হচ্ছেও না। ওকে, সো উইদাউট ইমপ্লিমেন্টিং বা উইদাউট শোয়িং এ উইজেট অর ফাংশন আমরা কিন্তু সেটাকে ইজিলি কাজ করতে পারতেছি। এটাকে কিন্তু শুধুমাত্র আমরা এলিমেন্টরের ড্যাশবোর্ড বা এলিমেন্টরের ফ্রন্ট এন্ড থেকেই দেখতে পারবো, বাট ওয়েবসাইটের ফ্রন্ট এন্ড থেকে কিন্তু আমরা সেটাকে দেখতে পারবো না। ওকে, সো এইভাবে কিন্তু আমরা এইচটিএমএল কোডগুলোকে বা এই এইচটিএমএল এর মাধ্যমে কিন্তু আনতে পারি। ওকে, তো এটা ছিল আমাদের অ্যাকর্ডিয়ন, এবং আমাদের আরেকটা জিনিস রয়েছে যার নাম হচ্ছে টগল। আমরা জাস্ট টেনে এনে এখানে ছেড়ে দেব। দেখেন এই যে টগল এবং অ্যাকর্ডিয়ন কাইন্ড অফ সেম। আমি আপনাকে বলছিলাম না যে দুইটা কাইন্ড অফ সেম। আই এম নট শিওর যে এলিমেন্টর আসলে কেন এই দুইটাকে একসাথে রাখছে। এখনও আমার এটা মাঝে মাঝে কোশ্চেন আসে, কারণ এইটা দিয়ে আপনি যে কাজ করতে পারবেন এটা দিয়েও কিন্তু আপনি সেম কাজগুলোকে ইজিলি করতে পারবেন। ওকে, তো এখান থেকে আমি কপি করে নিয়ে আসি। সাপোজ ধরেন আমি এই যে হোয়াট সার্ভিস ইউ অফার, জাস্ট 2-3টা কপি করব। এখান থেকে আমি টগল ওয়ানে এটাকে রাখবো, এবং এখানে যেই ইগুলো রয়েছে এটাকে আমি কপি করব। একবারই করি, আরগুলো করব না। সবগুলোকে জাস্ট আমরা ডুপ্লিকেট করে নিব, তাই হবে। ওকে, তো এটাকে আমরা আপাতত কেটে নেই, এটাকেও আমরা আপাতত কেটে দেই, এবং এই যে প্রথম যে টাইটেলটা এবং ডিসক্রিপশনটা রয়েছে সেটাকে আমরা 4-5টা কপি করে নেই। ওকে, তো এখানে দেখেন এই যে এটা এভাবে কাজ করতেছে। ওকে, সো আমরা যখন অন করতেছি তখন কিন্তু এই যে সবগুলো এক একটা করে ওপেন হচ্ছে। তো হয়তো বা এই দুইটার মধ্যে ডিফারেন্স হচ্ছে যে দেখুন আমরা কিন্তু যখন অ্যাকর্ডিয়নে ছিলাম তখন যেটা অ্যাক্টিভ অবস্থায় ছিল সেইটা অ্যাক্টিভ থাকতো এবং বাকিগুলো কিন্তু ইনঅ্যাক্টিভ অবস্থায় থাকতো। বাট টগলের ক্ষেত্রে এটা হয়তো বা এরকম হচ্ছে যে আমরা যেটাকে ওপেন করতেছি আমরা চাইলে কিন্তু সবগুলোকে একসাথে ওপেন করতে পারবো এবং পড়তে পারবো। ওকে, তো এখন আমরা জাস্ট এখানে পাবলিশ অপশনটাতে ক্লিক করব। এটা কিন্তু রিলোড হচ্ছে, এই যে দেখেন আমরা যখন অ্যাকর্ডিয়ন ইউজ করতেছিলাম তখন কিন্তু যখন আমরা একটাতে অ্যাক্টিভ অবস্থায় ছিলাম শুধুমাত্র সেটাই দেখা যেত, এবং বাকিগুলো কিন্তু হাইড অবস্থায় থাকতো। এবং যখন আমরা একটাকে হাইড করতাম তখন কিন্তু আমরা আরেকটাকে ওপেন করতে পারতাম। বাট এই ক্ষেত্রে আমরা চাইলে সবগুলোকে একসাথে ওপেন করে রাখতে পারি। হয়তো বা এটাই ডিফারেন্স। ওকে, তো এখান থেকে আমি 2-1টা কমানোর পর এখান থেকে চাইলেও কিন্তু আমরা যে প্লাস মাইনাস দিতে পারবো, CPLUS, এখান থেকে প্লাস দিলাম। সাপোজ এটা প্লাস এবং এটা হচ্ছে মাইনাস, অল আইকন, তারপর হচ্ছে মাইনাস বানান ভুল হয়েছে, MI, এই যে মাইনাস। ওকে, তারপর হচ্ছে বাকি সব কিছু সেম। এই যে HTML ট্যাগ, তারপর আমরা যদি স্টাইল অপশনটাতে যাই আমরা কিন্তু বর্ডার উইথ দেখতে পারবো, এই বর্ডারটাও কিন্তু সেম। ওকে, তারপর হচ্ছে স্পেস বিটুইন, মানে হচ্ছে উপরে নিচে কতটুকু জায়গা হবে, আমি 10 করে রাখলাম। তারপর হচ্ছে বর্ডারের কালার আমরা চাইলে কিন্তু এখান থেকে দিতে পারবো। সাপোজ আমরা একটা কালারও দিলাম। তারপর টাইটেলের ব্যাকগ্রাউন্ড কি হবে, আমি সাপোজ টাইটেলের একটা ব্যাকগ্রাউন্ড দিলাম, কোনটা, এই যে এটা দিতে পারি। এই যে টাইটেলের একটা ব্যাকগ্রাউন্ড দিলাম। তারপর হচ্ছে অ্যাক্টিভ কালার, এটা হচ্ছে মেইন কালার এবং এটা হচ্ছে আমাদের অ্যাক্টিভ কালার। ওকে, এটার মানে কি আপনারা কিন্তু সবাই জানেন। আমি টাইপোগ্রাফিটাকে একটু চেঞ্জ করে রাখি। ওকে, পপিন্স, তারপরে হচ্ছে 16 বা 15, এবং এটা হচ্ছে আমার 500 দিয়ে রাখলাম। তারপর আমাদের এখানে টেক্সট শ্যাডো প্যাডিং মানে কি আপনারা জানেন। আমি এখান থেকে 15 দিয়ে রাখলাম, যাতে আমাদের যে হেডিংটা রয়েছে সেটার চারপাশে 15 পিক্সেল একটা প্যাডিং পায়। আবার আইকনটা কিন্তু আমরা এখান থেকে রাইট সাইডে নিতে পারবো। আইকনের কালার, অ্যাক্টিভ কালার কিন্তু আপনারা এখান থেকে ইজিলি করতে পারবেন, ডিফাইন করতে পারবেন। কন্টেন্টের জন্য কিন্তু সেম অপশনগুলো আমরা পাবো। সাপোজ ধরেন আমি এখানে করলাম 14 পিক্সেল, এবং আমাদের এখানে প্যাডিং থাকবে হচ্ছে 20 করে রাখলাম, এবং একটু কলে গিয়ে আমরা জাস্ট বর্ডার উইথটাকে 0 করে দিই। দেখি, এখন আমরা পাবলিশ করব। পাবলিশ করার পর আমরা যদি রিলোড করি, এই যে এটা কিন্তু এইভাবে শো করবে। ওকে, তো আমরা চাইলে এটাকে ওপেন করতে পারবো। অ্যাকর্ডিয়নের ক্ষেত্রে যখন এটাকে আমরা প্লাস করতাম, আমরা কিন্তু অন্য একটাকে অ্যাক্টিভ করা অবস্থায় রেখে আরেকটাকে অ্যাক্টিভ করতে পারতাম না। বাট এই ট্যাবের ক্ষেত্রে আমরা সবগুলোকে একসাথে ওপেন করে পড়তে পারবো, সো কোশ্চেন অ্যান্ড অ্যান্সারের মতো। ওকে, সো এই হচ্ছে আমাদের অপশন, যেটা হচ্ছে আমাদের টগল আমরা আমাদের ওয়েবসাইটের মধ্যে ইউজ করতে পারি। তো আশা করি আমাদের এলিমেন্টরের মধ্যে যতগুলো উইজেট ছিল, সাপোজ হেডিং থেকে শুরু করে, এগুলো আমরা গত ক্লাসগুলোতে দেখেছিলাম। প্রো ভার্সন আমরা নেক্সট ক্লাস থেকে দেখব। জেনারেলের মধ্যে আমরা এখানে যা যা ছিল, যে এই সমস্ত এলিমেন্টগুলো সব থেকে বেশি আমাদের ইউজেবল হয় সেগুলো নিয়ে আমরা আলোচনা করেছি। এখানে সব কিছু প্রিমিয়াম। এখানে আমাদের ওয়ার্ডপ্রেসের মধ্যে এগুলো ব্লগ, কাস্টম HTML, এগুলো তেমন কিছু দেখার দরকার নাই। যখন আমাদের ওয়েবসাইট বানানোর সময় দরকার হয় তখন আমরা এগুলো দেখে নিব। ওকে, সো এগুলো ওয়ার্ডপ্রেসের ডিফল্ট এডিটর থেকে এগুলো আসছে, যে ক্যালেন্ডার, অচিও, আর্কাইভস, ইমেজ, যেগুলো আমরা টেক্সট এডিটরের মধ্যে পেয়ে থাকি। এই যে আমি আপনাকে বলি, সাপোজ ড্যাশবোর্ডে গেলাম, ড্যাশবোর্ডে যাওয়ার পর সাপোজ কোনো একটা ব্লগ পোস্ট অথবা কোনো একটা পেজ আমরা যদি এলিমেন্টর দিয়ে ক্রিয়েট না করি, অথবা সাপোজ আমি পোস্ট অপশনটাতে গেলাম, যাওয়ার পর আমি অ্যাড নিউ পোস্ট অপশনটাতে গেলাম, এখানে আমরা যদি
ক্লিক করি, এখানে আমরা যে টাইপের অপশনগুলো পাবো সেই টাইপের অপশনগুলো আমরা এখান থেকে দেখতে পারতেছি। ওকে, সো এগুলো হচ্ছে ওয়ার্ডপ্রেসের ডিফল্ট এডিটর থেকে আসতেছে। অডিও চাইলে ইউজ করতে পারবো, ইমেজ চাইলে ইউজ করতে পারবো, গ্যালারি রয়েছে, মেটা রয়েছে, ভিডিও রয়েছে, সার্চ রয়েছে, রিসেন্ট পোস্ট রয়েছে, এই সমস্ত জিনিস, আবার রিসেন্ট পোস্ট, রিসেন্ট কমেন্ট, এগুলো হচ্ছে সাইড বারের জন্য ইউজ করা হয়। তো এগুলো আমরা আস্তে আস্তে দেখে নেব যখন যেটা লাগবে। বাট আপাতত আমরা যেহেতু এলিমেন্টর নিয়ে ক্লাস করতেছি, এলিমেন্টর ফ্রি ভার্সনে যে সমস্ত উইজেট বা যে সমস্ত এলিমেন্ট ছিল সেই সমস্ত ক্লাসগুলো কিন্তু শেষ, এবং আজকের পর্বটি হচ্ছে এলিমেন্টরের লাস্ট ক্লাস। নেক্সট পর্ব থেকে আমরা এলিমেন্টর প্রো নিয়ে একটা বিস্তারিত সলিড নলেজ জেনারেট করব, এবং এলিমেন্টরের বা এলিমেন্টর প্রোর যখন উইজেটগুলো দেখা শেষ হয়ে যাবে তখন আস্তে আস্তে বুঝবেন যে আসলে এগুলোর মজা কি, বা এই সমস্ত জিনিসগুলো আসলে কোথায় ইমপ্লিমেন্ট করতে হয়। জাস্ট এখন একটা বেসিক আইডিয়া নিয়ে রাখেন যে আসলে এগুলো দিয়ে আসলে কিভাবে কাজ করতে হয়, বাট কোথায় কাজ করতে হয় এই সমস্ত বিষয় আমরা যখন দেখব তখন আপনাদের, ট্রাস্ট মি অর নট, অনেক ইন্টারেস্টিং এবং মজা লাগবে। ওকে, তো যাই হোক, টিল দেন সবাই ভালো থাকবেন। নেক্সট ক্লাসে এলিমেন্টর প্রো সহকারে দেখা হবে। আসসালামু আলাইকুম।